ওয়েলকাম ভিউয়ার্স, সবাইকে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি দেখাবো কিভাবে আপনারা পাইথনের কোর্স রয়েছে তার জন্য স্টুডেন্ট সিলেকশন করবেন। এর পূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি দেখিয়েছিলাম। এখন কিন্তু আরও কিছু আপডেট এসেছে, তো এই আপডেট সিস্টেমে দেখাবো কিভাবে আপনারা এখান থেকে পাইথনের স্টুডেন্ট সিলেকশন করবেন। তো আপনারা যারা এখানে দেখতে পাচ্ছেন একটি ব্রাউজার, আমি লিখতেছি SOMS লিখে সার্চ করবেন, তারপর এখানে স্মার্ট অফিস ব্যবস্থাপনা যে লিঙ্কটি চলে এসেছে এখানে ক্লিক করবেন এবং আপনাদেরকে অলরেডি একটি ইমেল পাসওয়ার্ড দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে আপনারা এখানে লগ ইন করে নেবেন। তো আমার পূর্বের ভিডিওটি যারা দেখেননি তারা দেখে আসতে পারেন, আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এই সমস্ত স্কুলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি। তো এখন আমরা এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আপনারাও এখানে ইমেল এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে লগ ইন করে রাখবেন এবং আপনাদেরকে কিন্তু অবশ্যই চিঠির মাধ্যমে বা যে কোনোভাবেই হোক আপনাদেরকে ইমেল এবং পাসওয়ার্ডটি কিন্তু দেওয়া হয়েছে পাইথনের কোর্সের জন্য। তো এখানে আমাদের 90 জনের স্টুডেন্টদের লিস্ট কিন্তু অ্যাড করার জন্য বলা হচ্ছে। তো 120 জনের ফার্স্টে বলা হয়েছিল 120 জনের তথ্য যেন আমরা রেডি রাখি, তারপর হচ্ছে সেখান থেকে 90 জনকে করানো হবে কোর্সটি। তো এখানে আমরা জাস্ট এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নিচ্ছি। তারপর আমি দেখাবো কিভাবে আপনারা এখান থেকে স্টুডেন্ট সিলেকশন করবেন। এখানে কিন্তু 3টি অপশন অ্যাড হয়েছে, আগে একটি অপশন ছিল পূর্বে আমি যখন এখানে দেখিয়েছিলাম। তো জাস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে কিছু তথ্য রয়েছে এবং বাম পাশে রয়েছে প্রশিক্ষণ ব্যবস্থাপনা রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমরা বাছাই রয়েছে, স্কুল প্রশিক্ষণার্থী বাছাই রয়েছে। এখান থেকে আমরা কিন্তু পূর্বে অ্যাড করেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে শেখ রাসেল সিলেকশন করবেন, তারপর পাইথন প্রোগ্রামিং, এবং নিচে দেখতে পাচ্ছেন নির্বাচিত শিক্ষার্থীদের এখানে যে লিস্টটি এখানে আমরা অলরেডি এখানে আপডেট করেছিলাম, এটি এখানে শো করছে। কিন্তু পরবর্তীতে তারা আমাদেরকে বলেছে যে এটি এখন বর্তমানে সেটি হচ্ছে এখানে ইম্পোর্ট করার জন্য আমরা একটি ডাটা তৈরি করব, তারপর ইম্পোর্ট করব। এবং এখানে দেখতে পাচ্ছেন স্কুল শিক্ষার্থী তৈরি, এখানে আমরা এখানে ইন্ডিভিজুয়ালি তৈরি করতে পারি। এখন এখান থেকে আমাদের যে ডাটাটি তৈরি করতে বলা হয়েছে এক্সেল একটি ফাইল 90 জনের, এটি আমরা রেডি করে তারপর এখানে আপডেট করব। তো এখন বর্তমানে এখানে আপডেট হচ্ছে না, এখানে সার্ভারের সমস্যা দেখাচ্ছে। আমি ট্রাই করেছিলাম। তো আপনারা যে কাজটি করবেন, আপনারা তাদের কথা অনুযায়ী অবশ্যই আগে ডাটাটি আপনারা রেডি রাখবেন। যখন এখানে সার্ভার প্রবলেম সমস্যার সমাধান হয়ে যাবে তখন যেন আপনারা সাথে সাথে আপডেট করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে এক্সেল ফাইলটি যেটি তারা এখানে দিয়েছে। তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে স্কুল কোড ব্যবহার করতে হবে, যেটি আমরা ইনকোড বলে জানি, যেরকম 111873 এরকম। তারপর হচ্ছে স্টুডেন্ট, এখানে নেম রয়েছে, আমরা স্টুডেন্টের নেম দিয়ে দিব। তারপর এখানে ভার্সন রয়েছে, বাংলা ভার্সন দিয়ে দিব। ক্লাস রয়েছে, আমরা ক্লাস দিয়ে দিব। তারপর এখানে সেকশন রয়েছে, আমরা সেকশন দিয়ে দিব। এগুলো আমরা সঠিকভাবে এখানে ফিল আপ করবো। তারপরে এখানে রয়েছে অ্যাডমিশন নাম্বার। তো অ্যাডমিশন নাম্বার আমরা যখন কিনা স্টুডেন্টদের অ্যাড করেছি স্কুল অফ ফিউচারের ওয়েবসাইটে, তখন কিন্তু এখানে একটা অ্যাডমিশন নাম্বার আমরা দিয়েছিলাম, সেই নাম্বারটি এখানে উঠাতে হবে এবং আমি সেখানে দেখাবো যে কোন অ্যাডমিশন নাম্বার কোনটি উঠাবেন। তারপর এখানে ক্লাস আপনাদের দিয়ে দিতে হবে, ক্লাস রুল যেটি রয়েছে সেটি। তারপর এখানে আপনার স্টুডেন্টের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন, স্টুডেন্ট বা স্টুডেন্টের গার্জেনের একটি ফোন নাম্বার আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে ফাদার নেম এবং মাদার নেম রয়েছে, এখানে পিতামাতার নাম আপনারা লিখে দিবেন। তো আমি আপনাদেরকে একটি পূরণ করে দেখাচ্ছি। তো এরকমভাবে আপনারা এখানে 90 জনের স্টুডেন্টের লিস্ট করবেন। তারা বলেছে যে 90 জনের লিস্ট করার জন্য, তো আপনারা এই লিস্টটি করে রেডি রাখবেন। তারপর হচ্ছে যদি আপনারা আগের মতো সিলেকশন না করে থাকেন সেক্ষেত্রে আবার সিলেকশন করে নেবেন। এবং ইনপুটের বিষয়টি সেটি হচ্ছে তাদের কাছ থেকে ভালো করে জেনে নিতে হবে। ইনপুটের বিষয়টি আপাতত আপনাদের করার দরকার নেই, এটি করবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে, এখানে রয়েছে ইনপুটটি আমাদের করতে হবে। তারপর হচ্ছে যে তৈরিটি আমরা করব না, এবং বাছাই যেটি আমরা অলরেডি করেছিলাম, যারা করেননি আগে আপনারা যে কাজটি করবেন এই এক্সেল ফাইলটি রেডি করবেন, তারপর এখান থেকে আপনারা বাছাই করে নিতে পারেন। তো কিভাবে বাছাই করবেন সেটিও প্রয়োজন আমি দেখিয়ে দিব। এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু দেখিয়ে দিয়েছি। সেই ভিডিওটি লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো জাস্ট এখানে আমরা কিন্তু অলরেডি এখানে সিলেকশন করেছিলাম। তো এই লিস্টে এখানে দেখাচ্ছে এবং বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি কোড রয়েছে, অ্যাডমিশন কোডটি, সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। এই যে এখানে অ্যাডমিশন যে নাম্বার রয়েছে এটি হচ্ছে যে বাম পাশে অ্যাডমিশন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে ইম্পোর্টে ক্লিক দিয়ে আপনারা নির্বাচনে এখানে ক্লিক করবেন, নির্বাচন করে আপনাদের এক্সেল ফাইলটি এখানে চয়েস করে আপলোড করে দেবেন, দিয়ে এখানে আপলোডে ক্লিক করবেন।
ওপেন করে, কিন্তু এখন সার্ভারের সমস্যা, এখন আপলোড হচ্ছে না, প্রবলেম করতেছে। তারপর আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারপর এখানে স্কুল শিক্ষার্থী তৈরি, এটি আমরা চাইলে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালভাবে এখানে কিন্তু এক একজন স্টুডেন্ট নাম কিন্তু এন্ট্রি করতে পারি। কিন্তু আমার মনে হয় এক্সেল ফাইলটি আপডেট করার পরেই কিন্তু অটোমেটিকলি এরকম লিস্ট হয়ে যাবে, আমাদের কিন্তু এভাবে একটি একটি করে আপলোড করতে হবে না। তো এই জন্য আমরা যে কাজটি করবো, আগে এক্সেল ফাইলটি রেডি করে রাখবো এবং তাদের সাথে যোগাযোগ করব। সার্ভার যখন ফ্রি হয় আমাদেরকে বলে দেবে, আমরা আপলোড করে দিব। এবং এর যদি আমাদের এক্সেল ফাইলটি রেডি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা স্টুডেন্ট শিক্ষার্থী বাছাই যে রয়েছে এই কাজটি আমরা আগে করব। যদি আমরা আগে এক্সেল ফাইলটি রেডি হওয়ার পর বাছাই করব, তারপর ইনপুটে আবার চেষ্টা করব, এবং স্কুল শিক্ষার্থী তৈরি যেটি সেটি আমরা আলোচনা করব, তাদের সাথে ফোনে যোগাযোগ করব। যারা পাইথনে কোর্সটি করাবে তারাই বলে দেবে আমাদের কি এটি আলাদাভাবে করতে হবে কিনা। তো এখন আমি দেখাচ্ছি কিভাবে স্কুল শিক্ষার্থী বাছাই করবেন। তার জন্য এখানে চলে এসে এখানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্পটি সিলেকশন করবেন, পাইথন কোর্সটি সিলেকশন করবেন। তারপর এখানে চাইলে আপনারা শিক্ষার্থীর নাম লিখে দিতে পারেন, তারপর এখানে ক্লাস চয়েস করে দিতে পারেন, দিয়ে তারপর এখানে প্রশিক্ষণের যে তালিকা দেখুন ক্লিক করলে এখানে লিস্ট চলে আসবে। এখানে আপনারা চাইলে শিক্ষার্থীর আলাদা আলাদা নাম চয়েস করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি অ্যাড করে রেখেছি। আপনারা চাইলে এখানে আলাদা আলাদাভাবে শিক্ষার্থীর নাম সার্চ করেও বের করতে পারেন এবং আলাদাভাবে ক্লাস সিলেকশন করতে পারেন বা সকল ক্লাসও এখানে দেখে নিতে পারেন। তো আমি আলাদাভাবে ক্লাস সিলেকশন করে এখানে প্রশিক্ষণের তালিকা দেখুন ক্লিক করছি। তারপর এখান থেকে নিচে থেকে আমরা টিক মার্ক দিয়ে এখানে চয়েস করে নেব আমরা কাদেরকে সিলেকশন করব। তারপর আমরা এখানে এদের নাম লিখে দিতে পারি বা এখানে ক্লাস চয়েস করে তারপরে যে বক্সে টিক মার্ক দিলে এখানে যুক্ত করে ক্লিক করলেই কিন্তু লিস্ট অ্যাড হয়ে যাবে। এবং এইভাবে আপনারা এখান থেকে টিক মার্ক দিয়ে যুক্ত করে এখানে সিলেকশন করে নেবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনাদের সিলেকশন করতে হয়। তো এখানে এই নতুন এই তিনটি বিষয় আমরা লক্ষ্য করতে পারছি। আমাদের তিনটি কাজ এখানে রয়েছে। এর মধ্যে আমাদের এক্সেল ফাইলটি আগে রেডি করতে হবে, তারপর হচ্ছে আমরা চাইলে বাছাই করে নেব, এবং তৈরির বিষয়টি যেটি রয়েছে স্কুল শিক্ষার্থী তৈরি সেটি আমরা তাদের সাথে আলোচনা করার মাধ্যমে আমরা এটি চাইলে তৈরি করে নিতে পারি। তো এই হচ্ছে বিষয়। এবং যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের যদি এছাড়াও আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত ভিডিওটি, ধন্যবাদ সবাইকে, বাই বাই।